জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে। তাকে রাজধানীর লালবাগ থানা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে সেই হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্যই নিয়ে আসা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এই এখন থেকে 5 মিনিট আগে তাকে আদালতের ঢাকা সিএমএম আদালতের যেই হাজতখানা রয়েছে সেই হাজতখানায় তাকে রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি সিএমএম আদালতে। সেই আদালতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর নজরদারিতে রয়েছেন এবং হচ্ছে আইনজীবী সহ গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই শিরীন শারমিন চৌধুরীকে তার তথ্য এবং পরবর্তীতে কি করা হয়, কারাগারে পাঠানো হয় কিনা সেই বিষয়ে জানানোর জন্য আদালতে ইতিমধ্যে জড়ো হয়েছেন। তবে এই শিরীন শারমিন চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ভূমিকা ছিল তার, সেই নিয়েই কিন্তু এই মামলায় উল্লেখ করা হয়েছে। ওই মামলার যে ভুক্তভোগী ছিলেন তাকে আশরাফুল ইসলাম ওরফে ফাহিম, তিনি কিন্তু তার জুলাই আন্দোলনে তার চক্ষু একটি বাম চোখ তার নষ্ট হয়ে যায়, সেই মামলায় কিন্তু অভিযুক্ত করে তাকে আসামি করা হয় ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে। তবে 5 আগস্টের পরে এই শিরীন শারমিন চৌধুরী সরকার পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন এবং আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা ছিলেন তারাও কিন্তু অনেকে দেশ ত্যাগ করছেন এবং দেশের ভিতরে গা ঢাকা দিয়েছিলেন। তারপর থেকে তিনি বাংলাদেশেই ছিলেন এই শিরীন শারমিন চৌধুরী, কিন্তু আজ ভোর 4টা নাগাদ তাকে রাজধানীর ধানমন্ডি 8/A এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেটি তার এক আত্মীয়র বলে আমরা জানতে পেরেছি গোয়েন্দা সংস্থার কাছ থেকে। পরে তাকে গ্রেপ্তারের পর রাজধানীর যেই গোয়েন্দা সংস্থার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে একটি সংস্থা জানিয়েছেন। তবে সরকার পতনের 27 দিনের মাথায় তিনি কিন্তু জাতীয় সংসদের স্পিকার পদ থেকে তিনি পদত্যাগ পত্র জমা দেন। যদিও সরকার রাষ্ট্রপতি তখনকার সময় এই সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়, বিলুপ্ত করার পরও কিন্তু নিয়ম অনুযায়ী এই সংসদের স্পিকার থাকতে পারেন পরবর্তী স্পিকার শপথ গ্রহণ না করা পর্যন্ত। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা না করে ডক্টর শিরীন শারমিন চৌধুরী তখন কিন্তু তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশি গা ঢাকা দিয়ে ছিলেন এবং আজ তাকে ভোর 4টা নাগাদ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এখন তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। হয়তো কিছুক্ষণের ভিতরেই তাকে আদালতের এজলাসে তোলা হবে এবং পরবর্তীতে যেই তার আইনজীবী হয়তো থাকতে পারে, আইনজীবী এবং রাষ্ট্রপতি আইনজীবীর যুক্তিতর্ক শেষে বা শুনানি শেষে তাকে কারাগারে পাঠাতে হতে পারে বা জামিনও দিতে পারে। এই ছিল সর্বশেষ নিম্ন আদালত থেকে।